হ্যালো, আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামটা শুনলে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার কাজ করে, তাই না? পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতে এটা একটা চরম নিষিদ্ধ অধ্যায়। যুগ যুগ ধরে মানুষ এই অদেখা শক্তির প্রতি একদিকে যেমন তীব্র কৌতূহল বোধ করেছে, ঠিক তেমনি একে ভয়ও পেয়েছে। কিন্তু ঐতিহাসিক, তাত্ত্বিক এবং এসোটেরিক বা গূঢ়তাত্ত্বিক টেক্সটগুলোর দিকে তাকালে একটা বড় প্রশ্ন সামনে আসে। কেউ যখন এই ডার্ক আর্টস বা অন্ধকার জগতের চর্চায় লিপ্ত হয়, তখন তার জীবনে বা তার সাথে আসলে ঠিক কী ঘটে? ব্ল্যাক ম্যাজিক আসলে ঠিক কতটা বিপজ্জনক? এই কৌতূহল মেটাতেই আজ আমরা বিভিন্ন ঐতিহাসিক সূত্র আর নথিপত্রের গভীরে গিয়ে এই বিপদের আসল মাত্রাগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমেই আমরা বুঝব ডার্ক আর্টসের আসল সংজ্ঞাটা আসলে কি। এরপর আমরা এর ফলে সৃষ্ট বিপদগুলোকে ধাপে ধাপে বিশ্লেষণ করব। যেমন ধরুন এর তাত্ত্বিক ও আধ্যাত্মিক ক্ষতি, দৃশ্যমান শারীরিক ক্ষতি এবং সবশেষে এর ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক বা মানসিক বিপদের দিকগুলো। প্রথম পর্ব, ডার্ক আর্টস বা কালো জাদুর সংজ্ঞা, প্রাচীন ব্যাবিলন থেকে শুরু করে আধুনিক এসোটেরিকা পর্যন্ত। বিপদের মাত্রাগুলো বোঝার আগে আমাদের আসলে জানা দরকার এই চর্চার ভিত্তিটা কিভাবে গড়ে উঠেছে এবং এখানে ঠিক কোন পরিভাষাগুলো ব্যবহার করা হয়। এখানে আমরা মূলত দুটো ভিন্ন দৃষ্টিকোণ দেখতে পাচ্ছি। একদিকে আছে প্রথাগত ইসলামিক সংজ্ঞা, যাকে বলা হয় সিহর। সিহর বলতে বোঝায় শয়তানের সাথে এমন এক ধরনের চুক্তি যেখানে জাদুকর বাস্তবতাকে বিকৃত করার জন্য শির্ক বা পুরোপুরি অবৈধ সব কাজ করে থাকে। অন্যদিকে আধুনিক এসোটেরিক বা লেফট হ্যান্ড পাথের মতে একে বলা হয় গ্রেটার ব্ল্যাক ম্যাজিক বা বৃহত্তর কালো জাদু। এটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজস্ব মনস্তাত্ত্বিক জগতের সাথে সম্পূর্ণ অপ্রাকৃতিক উপায়ে যোগাযোগ স্থাপন করে। দুটো ব্যাপার আলাদা হলেও মজার বিষয় হল উভয় ক্ষেত্রে মূল লক্ষ্যটা কিন্তু একই, আর তা হল অদেখা শক্তির সাহায্যে বাস্তবতাকে নিজের মতো করে পরিবর্তন করার চেষ্টা। আর এই বিষয়টা আসলেই অবাক করার মতো। এসোটেরিক ম্যানুয়ালগুলো ঘাঁটলে খুব স্পষ্টভাবে দেখা যায় যে এই ধরনের অদেখা শক্তির সাথে যুক্ত হতে গেলে একজন মানুষকে কী পরিমাণ তীব্র মানসিক ও শারীরিক চাপের ভেতর দিয়ে যেতে হয়। একটা জাদুকরী বা ম্যাজিক্যাল অবস্থায় পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা উপবাস, চরম একাকিত্ব বা কঠোর শৃঙ্খলার মাধ্যমে নিজের ইগো বা অহংসত্তাকে সাময়িকভাবে একেবারে শূন্য করে ফেলতে হয়। বুঝতেই পারছেন মানবদেহের জন্য এটা কতটা চরম আর ক্লান্তিকর একটা প্রক্রিয়া। দ্বিতীয় পর্ব, তাত্ত্বিক ও আধ্যাত্মিক ক্ষতি। একে আমরা বলতে পারি অভিশাপের মূল্য। ডার্ক আর্টসের বেসিক সংজ্ঞা তো আমরা জানলাম, এবার চলুন দেখি প্রথাগত ধর্মতাত্ত্বিক গ্রন্থগুলো অননুমোদিত জাদুর এই ভয়াবহ আধ্যাত্মিক ঝুঁকিগুলো নিয়ে ঠিক কি বলছে। মূল উৎস থেকে নেয়া এই সতর্কবাণীটা একটু খেয়াল করুন। পবিত্র কুরআনের ২ নম্বর সূরার ১০২ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, আর তারা জানত যে যে কেউ তাপ বা জাদু কিনবে, পরকালে তার কোনো অংশ থাকবে না, আর যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট। একটু ভেবে দেখুন কথাটা। প্রথাগত ধর্মতত্ত্ব অনুযায়ী জাদুচর্চা করা মানে শুধুই যে একটা সাধারণ ভুল তা কিন্তু নয়। এটা অনেকটা নিজের আত্মাকে বিক্রি করে দেওয়ার মতো একটা কাজ, যা নিশ্চিতভাবে চিরস্থায়ী অভিশাপ ডেকে আনে। আধ্যাত্মিক ক্ষতির এই পয়েন্টগুলো দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। ঐতিহ্যবাহী গ্রন্থগুলোতে জাদুবিদ্যাকে দেখা হয় মহাজাগতিক নৈতিকতার চূড়ান্ত লঙ্ঘন হিসেবে। এটা এমন এক আধ্যাত্মিক বিশ্বাসঘাতকতা যেখানে মানুষ কুফুর ও শিরকে লিপ্ত হয়ে নিজের আত্মাকে শয়তান বা জিনের মতো সত্তার কাছে পুরোপুরি সমর্পণ করে দেয়। আর এর পরিণতি হিসেবে সে পরম করুণাময়ের চূড়ান্ত ক্রোধ অর্জন করে, শয়তানি শক্তির পুতুলে পরিণত হয় এবং চিরতরে বেহেশত বা স্বর্গ হারায়। বলতে পারেন আধ্যাত্মিকভাবে একেবারে ধ্বংস হয়ে যায়। তৃতীয় পর্ব, শারীরিক ও পারস্পরিক ধ্বংস, অর্থাৎ দৃশ্যমান ক্ষতি এবং বিভেদ। আধ্যাত্মিক জগতের হিসাব তো দেখলাম, কিন্তু বাস্তব পৃথিবীতে বা জাগতিক জীবনে এর ক্ষতিটা ঠিক কতটা ভয়াবহ, চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। পার্থিব ক্ষতির এই বিষয়টা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। ধর্মতাত্ত্বিক গ্রন্থগুলো দাবি করে যে ব্ল্যাক ম্যাজিক বাস্তব জীবনে একেবারে দৃশ্যমান ক্ষতি হিসেবে ধরা পড়ে। যেমন ধরুন পারস্পরিক বিভেদ, যাকে বলা হয় বিচ্ছেদের শিহর।
এটা হঠাৎ করেই স্বামী স্ত্রীর মধ্যে এমন তীব্র ঘৃণা তৈরি করে যে একটা সুখের সংসার নিমিষেই ধ্বংস হয়ে যায়। আবার অন্যদিকে রয়েছে মারাত্মক সব শারীরিক অসুস্থতা, এমন সব রোগ যার আসলে কোনো ডাক্তারি বা চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যাই থাকে না। ধরুন, অজানা কারণ ছাড়াই রক্তপাত, ভয়ঙ্কর সব হ্যালোসিনেশন, তীব্র ভয় কিংবা হঠাৎ করে শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া, ভাবলেই কেমন শিউরে উঠতে হয়। ইসলামিক চিকিৎসা গ্রন্থগুলোতে এই শারীরিক ক্ষতির প্রক্রিয়াটা একেবারে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে। বলা হয়ে থাকে একটা অভিশাপ কিভাবে শারীরিকভাবে কাউকে অক্ষম করে দেয়। প্রথমে জাদুকর কিছু গীট, মন্ত্র বা লিখিত শব্দ ব্যবহার করে কোনো একটা অদেখা সত্তাকে আক্রান্ত ব্যক্তির শরীরে পাঠায়। এরপর সেই সত্তা গিয়ে সরাসরি ভুক্তভোগীর মস্তিষ্কের সংকেতগুলোতে বাধা দেয়। আর এর ফলে শরীরের কোনো একটা নির্দিষ্ট অঙ্গ সাময়িকভাবে অবশ হয়ে যায় বা মানুষের স্বাভাবিক বোধশক্তি পুরোপুরি বিকৃত হয়ে পড়ে। ইটস লাইক হাইজ্যাকিং দ্য ব্রেইন সিগন্যালস। এই ধরনের অদ্ভুত শারীরিক অসুস্থতা আর হঠাৎ হওয়া বিভেদের ভয় সমাজে এতটাই বেশি ছিল যে এর একটা পাল্টা ব্যবস্থা তৈরি হওয়াটা জরুরি হয়ে পড়েছিল। আর এভাবেই কালো জাদুর শিকার হওয়া মানুষদের সুস্থ করার জন্য রুকিয়ার মতো সম্পূর্ণ একটা নিরাময় পদ্ধতির বিকাশ ঘটে। ঐতিহাসিক বিভিন্ন দলিল আর নথিপত্র কিন্তু ঠিক এই প্রমাণটাই দিচ্ছে। চতুর্থ পর্ব, মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, অস্ত্র এবং লক্ষ্যবস্তু হিসেবে মানব মন। জাগতিক আর শারীরিক ক্ষতির ব্যাপারটা তো আমরা বুঝলাম। এবার আমরা আধুনিক লেফট হ্যান্ড পাথ এবং এসোটারিক ম্যানুয়ালের জগতে প্রবেশ করব। চলুন দেখি, যে ব্যক্তি নিজে জাদু প্রয়োগ করছে তার নিজের মনের উপর কী ধরনের ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। এখানকার সবচেয়ে অ্যালার্মিং ব্যাপারটা কি জানেন? এজোটেরিক ম্যানুয়ালগুলো খুব কঠোরভাবে সতর্ক করে যে জাদুকর কিন্তু তার নিজের মনস্তত্ত্বকেই পুরোপুরি ধ্বংস করার ঝুঁকিতে থাকে। এই ঝুঁকিগুলো একবার দেখুন। সাইকিক রিকয়েল, মানে প্রয়োগ করা জাদু বুমেরাং হয়ে নিজের ওপরই আঘাত হানা। এরপর আছে থট ব্লিডিং, যার মানে হলো লক্ষ্যবস্তুর বা ভুক্তভোগীর যন্ত্রণা নিজের ভেতরে অনুভব করতে শুরু করা। এরপর ক্ষমতার নেশায় তৈরি হতে পারে সিজোফ্রেনিয়া বা মেগালোমেনিয়া, যেখানে জাদুকর আর কল্পনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্যই করতে পারে না। সে নিজেই নিজের তৈরি করা ফাঁদে আটকে যায়। একটা অরক্ষিত মন যখন নিজের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে, তখন একেবারে সত্তা বা আত্মপরিচয় বিলুপ্তির মতো ভয়াবহ লক্ষণগুলো প্রকাশ পায়। নিজের চিন্তার উৎপত্তি নিয়েই তখন ঘোর সংশয় জাগে। এই চিন্তাটা কি আমার নিজের নাকি অন্য কারোর? টেলিপ্যাথিক জাদুর ম্যানুয়ালগুলো বলছে চর্চাকারী হঠাৎ করেই এমন সব আবেগ অনুভব করতে থাকে যার আসলে কোনো সুস্পষ্ট কারণই নেই। তীব্র প্যারানয়া আর অবচেতন মনের সহানুভূতির কারণে নিজের আত্মপরিচয়টাই ধীরে ধীরে মুছে যেতে থাকে। মানুষের মন যে কতটা ঠুনকো হতে পারে, এটা তারই একটা ভয়ানক প্রমাণ। এজোটেরিক বিশ্লেষণের এই চমৎকার উদ্ধৃতিটা একটা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে রিচুয়াল ম্যাজিকের একটি বড় বিপদ হল এই অভিজ্ঞতা এতটাই নেশাজাতীয় হতে পারে যে বাস্তবতার মূল প্রেক্ষিত উপেক্ষিত হতে পারে, যার ফলে বাস্তবতার এক অনিয়ন্ত্রিত মিশ্রণ ঘটে। সোজা কথায় বলতে গেলে এই বিষয়টা এতটাই মোহময় হতে পারে যে মানুষ তার যুক্তিবাদী মনের ব্যালেন্সটাই পুরোপুরি হারিয়ে ফেলে। অবজেক্টিভ আর সাবজেক্টিভ জগৎ এমন জগাখিচুড়ি হয়ে যায় যা শেষ পর্যন্ত মানুষের লজিক্যাল বা যৌক্তিক চেতনাকেই ধ্বংস করে দেয়। পঞ্চম এবং শেষ পর্ব, চূড়ান্ত পরিণতি, অর্থাৎ বিপদগুলোর একত্রীকরণ। এতক্ষণ ধরে আমরা যে ভিন্ন ভিন্ন উৎসগুলো দেখলাম, চলুন এবার সেগুলোকে এক জায়গায় করে পুরো চিত্রটা বোঝার চেষ্টা করি। দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে কি অদ্ভুত একটা মিল, তাই না? একদিকে প্রথাগত ধর্মতাত্ত্বিক গ্রন্থগুলো বলছে যে ঐশিক ক্রোধ এবং শয়তানি সত্তার দ্বারা জাদুকরের চূড়ান্ত এবং বাহ্যিক পতন ঘটবে। অন্যদিকে আধুনিক এসোটেরিক ম্যানুয়ালগুলো ঠিক একই রকম সতর্কবাণী দিচ্ছে। তারা বলছে অতিরিক্ত মানসিক চাপ আর সাইকিক রিকয়েলের কারণে জাদুকরের যৌক্তিক মনের পতন বা ইন্টারনাল ধ্বংস একেবারেই নিশ্চিত। অর্থাৎ আপনি যে পথেই যান না কেন, অসতর্ক চর্চাকারীর অনিবার্য ধ্বংস কিন্তু একেবারে অবধারিত। আজকের এই দীর্ঘ আলোচনার একদম শেষে এসে আপনাদের জন্য একটা অত্যন্ত গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন রেখে যেতে চাই। এত সব ঐতিহাসিক দলিল আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ঘেঁটে আপনার কি মনে হয়, কালো জাদুর আসল বিপদটা কি বাইরের কোনো অদেখা শয়তানি সত্তার ক্রোধের মধ্যে লুকিয়ে আছে, নাকি মানুষের নিজের মনেরই অজানা দুর্গম আর ভয়ঙ্কর কোনো গভীরতায়?
প্রশ্নটার উত্তর খোঁজার ভার আজ আপনাদের কৌতূহলী মনের কাছেই ছেড়ে দিলাম। আশা করি আজকের এই বিশ্লেষণটি ডার্ক আর্টসের অজানা দিকগুলো নিয়ে আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।